আজকের রান্নাগুলো হইলো যে সেই অনেক সুন্দর সুন্দর রান্না হইলো। দেখেন চক্ষু চক্ষু দেখ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, আজকে সকালবেলার আবহাওয়াটা কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, কোনো কুয়াশা নাই, তারপর রৌদ্র উঠছে, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এই রাত পোয়াইতে পারেন, এর মধ্যে গেছো মাটি জানতে পানি তো এখন ওঠে। এবার তো পানির কী অবস্থা এই তো বুঝতে পারিনি। এবার তো পানি টানতেছে না, পানি খেলে উঠতেই থাকে। মানুষের ডাইল বনছে কোলা, হ্যাঁ বলে পানিটি তলাই গেছে। ওই নিচে যারা ডাইল বনছে না, ওই ডগে একদম বলে পানিটি তলাই গেছে। 2025-এ যে পানি হইবে, পানি আসলে চোখ মেঘে কি দাম হয়ে করতে না। পানি বেশি হইবে এবার 2025-এ। 24 তো কেস, হ্যাঁ পাইলে তো লাগবে না আলটা। রান্না বান্নার জোগাড় করার জন্য সব কিছু গুছিয়ে গেছে, নিতে আছে। রান্নাঘর ঝাড়ু দিয়ে নিলাম, রান্না বসাই দিব এখন। আজকে রান্না হইবে ইলিশ মাছ দিয়ে সাহেবি কচু দিয়ে। দেখতে থাকে না হইলে বড় হইবে। আজকের রান্নাগুলো হইলো যে সেই অনেক সুন্দর সুন্দর রান্না হইবে। তো এই যে আমরা তো চুলাল উঠেছি, তো দেখছেন এখন চুলালের বেড়া লাগবে। তো বেড়ার জন্য আমরা এই যে আমরা নিয়েছি এই টুনি। এই টুনি পর্যায়ে এইগুলো আছে যে কী করি রে, এই যে কি আছে টুনি, এই এগুলো কাটিয়ে দিতে আছি মায়ের। মায়ের জায়গায় বেড়া বানবে, বেড়ার মা আবার মাপ নিতে আছে। মাপ নিয়ে এবার বেড়াটা সাজাইবে। তো আমি মায়ের আবার এই যে টুনিগুলো খরিয়ে দিতে আছি। টুনিতে যে গিট 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 খায়, এই যে গিটগুলো আমি মায়ের সাজিয়ে দিতেছি, প্ল্যান করে দিতেছি। আর এগুলোর সাথে তো বান্ধা যাবে না, এই জন্য তারপরে বেড়া বাঁধতে লাগে ধইনছে, কিন্তু ধইনছে পাই না। আগে বাজারে গেলে ধইনছে পাওয়া যেত, কিন্তু আমার ধইনছে পাওয়া যায় না। কারণ মানুষ চলে যাইয়া বিভিন্ন কাজে ধইনছে ব্যবহার করে, তো যার জন্য বেচে না। যাকে ধইনছে তাগুই লাগে, দেখা যায় টমেটো গাছ লাগায়, বেগুন গাছ লাগায়, এইসব খেতে ধইনছে ব্যবহার করে। আমার ধইনছে পাওয়া যায় না, পাই না। এই জন্য আপাতত ইয়ে দিতে আছি, বাঁশের টুনি দিয়ে বেড়া দিতে আছি। এই যে দেখেন, আজকে ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছ বাঙালির সব থেকে প্রিয় খাবার, ইলিশ মাছ। আর তার সাথে কচু, এটা হচ্ছে সাহেবি কচু, একদম আলুর মতো এই কচুটা। এই সাহেবি কচু দিয়ে আর এই ইলিশ মাছ দিয়ে আজকে রান্না হবে। আর রইল দিয়ে ডাল দিয়ে বড়া বানাবো। যে গাছে যে লাউ পাতা আছে, লাউ পাতা দিয়ে আমার শাশুড়ি বড়া খাইতে চেয়েছে। তো আজকে এই বড় হইবে। আরও একদিন করছিলাম নাকি অনেক মজা হয়েছে, এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে লাউ পাতা দিয়ে আর বড়া, শাকের বড়া। তো আমি কচু কাটতে নেই আগে। শক্ত মনে অনেক না, কাটার সময় শক্ত, কিন্তু এমনিতে নরম। রান্না করলে তো নরম হয়ে যায়। সাহেবি কচু খাইছি নি আমি এর আগে। সব দেখে দেখে কাটতে হইবে। এই এবার লাগাম শুকলো খেলে হয়, লাগাম ও দেই হয় কিনা। এই লাগে লইবে কি কো ওকে কি এত জানি না।
মাটির মধ্যে রেখে দিতে হবে এই ছোলাগুলো। ও তাই তো ভালোই। এই চৌক এই যে ছোলা মোটা মোটা করে কাটতেছে, এগুলো নাকি মাটির ভিতরে এই যে চৌক দেখে নেই, এগুলো মাটির ভিতরে পুঁততে রাখলে নাকি এগুলো আবার হয় এটি আবার কচু হইবে। ভালো তো সিস্টেম। দেখেন একদম আলুর মতো, কিন্তু এই কচুটা একদম মোটা মোটা করে কেটে নেবো। এগুলো সিদ্ধ হয়ে যাবে, একদম গলে যাইবে। তো কচু কুটা হয়ে গেছে আমার। ইলিশ মাছগুলো কুটে নেব। দুইটা মাছ দিয়েই কচু রান্না করবো, খুব সুন্দর হইবে আজকে রেসিপিটা। রান্না না আরাম করবি। আরে রে পড়ো বাজতে পারে না আওয়াজ দিই পড়ো রাখ মই পেছে হ্যাঁ নে তো বেড়া বাঁধার জন্য মায়ের কাছে নিয়ে দিলাম। মায়ের বেড়া বাঁধুক। মাছগুলো ধুইয়ে নেই। এই যে মাছ আমি সুন্দর করে ধুয়ে নিছি। এই যে দেখেন মাছের মধ্যে কিন্তু আমি ডিম রেখে দিছি। মাছের ডিম হয়েছে, দুটোটা মাছেই ডিম হয়েছে। তো মাছের মধ্যে মধ্যে আমি ডিম রেখে ধুইছি ভালোভাবে। তো ইলিশ মাছ তো, আর হইলো যে মাছে অনেক তেল হয়েছে, তো মাছটা খাইতে অনেক মজা হইবে। কচুগুলো ধুয়ে নেই আমি। আমি আর মাছ বয় দিব, এই জন্য মাছটা আগে ভাজে নিতে হইবে। হলুদের গুঁড়ো মাখাই নেই, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ। মাছটা ভালোভাবে মাখাই নিব। এই যে দেখেন কড়াইতে, এই কড়াইতে কিন্তু আমরা তরকারি রান্না করি, আবার এই কড়াইতেই মাছ ভাজতেছি। এই জন্য তেলটা আগে ভালোভাবে গরম করে নিতে হইবে। আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছটা ভালোভাবে উল্টানো যায়, মাছ যাতে না ভাঙে। আর এই জায়গায় আমি মাছগুলো মাখাই নেই। মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে ভাজে নেই। ও ইলিশ মাছ বাজার কি ঘেরান না, ভালোই তো ঘেরান আছে। একদম তেল হয়েছে মাছটা। তেলও বেরিয়েছে মাছ দিয়ে না, কি তেল বেরিয়েছে দেখতে, অনেক তেল বেরিয়েছে। ডিমগুলো রাখছি আমার এইভাবেই রাখছি, এইভাবেই রাখছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ উঠে নিতেছি। একদম লাল লাল করে মাছ ভাজছি। ইলিশ মাছ যদিও এত না ভাজলেও হয়, কিন্তু আমাদের ঘরে তো সুন্দরভাবে মাছ না ভাজলে কোনো মাছই খায় না। এই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই আমি এই কচু দিয়ে দিলাম। একটু হালকা ভাজা দিয়ে নেই এই কচু।
একটু লবণ দিয়ে দেই। কচু ভাজিয়ে নিছি হালকাভাবে, বেশি ভাজি নেই। কারণ এর ভিতরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো আর লবণ তো আগেই দিছি। আবার ইলিশ মাছ ভাজার সময় লবণ দিছি, লবণ দিলাম। সকালে রোদ্র উঠছিল কি সুন্দর, আবহাওয়াটা ভালোই হয়েছিল। এই তো আবার ম্যাক 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 করে, কি অবস্থা দেখেন। এই যে আমি মশলা দিয়ে সুন্দরভাবে কষাই এনেছি কচুটা, এখন আমি জল দিয়ে দিব। এই যে দেন কষানিতেই গলি গেছে সেদ্ধ হয়ে গেছে। মানে এই কচুগুলো এই লেগে কিন্তু খাইতে সাপ একদম আলুর মতো নরম না, হয়ে আমি যায়, একটু গরম পানি দিয়ে দিলাম। সেই মজা লাগে খাইতে। এদিকে মা এই যে বেড়া বাঁধতে নিতে আছে, বেড়ার বেসার দেওয়া শেষ, উপরে নিচে বেসার দিয়ে নিয়েছে, এখন বাঁধতে আছে রশি দিয়ে। তো পাখির ঘরের বেড়াও আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকে। এক পাশেরটা কমপ্লিট হবে আর দুই পাশেরটা বাকি থাকবে, কারণ এই বান্ধার জন্য যে এই দইছে নাই, এই জন্য সমস্যা। এগুলো হলে যে মায়ের টোকাই টেকাইয়ে এইবার বাড়িতে যা আসলে এগুলো দিয়ে দিয়েছে, আর বাকি দুই সাইডটা দইছে নিয়ে এবার বাঁধতে হবে। আচ্ছা, মাছ দিয়ে দেই। মাছ দিয়ে আমি তখন আমি কচুর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। ওদিকে তরকারিটা হইতেছে চুলায়, আর আমি এবার এদিকে ডাল বেটে নিতেছি বড়ার জন্য। এই লাউ পাতার বড়া বানাবো, এই জন্য আমি ডাল বেটে নেই, মুসুরি ডাল নিয়েছি। এই জন্য মাছ দিয়ে তরকারি হয়ে গেছে মনে হয়, আমি দেখছি। এই যে তরকারি হয়ে গেছে। তরকারি উঠাই থই এলাম, আর ডাইলে বাটতে নেই, ডাইল বাটতে বড় বয় দিব। তো ডাইল বাটা শেষ হয়ে গেছে, এখন কটা লাউ পাতা আনতে যাবো, লাউ পাতা কুচাইয়ে বড়ার ভিতরে দেবো। এই যে বড় বড় একটা পাতা, কি কোথায় উনি আইছে মনে করো, প্রজাপতি। এক একটা পাতা কি থালের মতো, বিশাল বিশাল এক একটা পাতা। দেখেন চক্ষু চক্ষু দেখ, বিশাল বিশাল পাতা। আমাকে লাউ গাছে লাউ না হইলেও শাকগুলো হয়েছে সেই। এনে দাও, কিছু এনে দাও। আমার লাউ পাতা সব ওটা হয়ে গেছে, এনে এটা ধুয়ে নিমু, এই ডাইলের লাগে কুচাই নিমু বড়া ভাজার জন্য। এই যে আমি লাউ পাতা কুচাই নিছি, কাঁচামরিচ কুচাই নিছি, ধনিয়া পাতা কুচাই নিছি। এগুলোর লাগে ডাল দিয়ে একলগে মাখাই নেব। এর মধ্যে ডাল দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। এবার একটু মরিচের গুঁড়ো দিব, কারণ কাঁচামরিচে বেশি ঝাল নাই, একটু মরিচের গুঁড়ো দিই। এবার সুন্দরভাবে মাখাই নেব। আমার শাশুড়ি খাইতে চাইছে এইভাবে শাকের বড়া, এর লেগেই মূলত এই শাকের বড়া আজকে করা। এর মধ্যে একদিন ভাজছিলাম, অনেক ভালো লাগছিল নাকি তার কাছে।
এই যে আমি ডাল আর পাতা সুন্দর করে মাখাই নিলাম। এখন হইলো বড়াগুলো ভাজে নিমু। আমাকে ঘরে আবার বড় হইলে আর কিছুই লাগে না, সবাই বড়া দিয়ে এই ভাত খেয়ে উঠতে পারে। বাচ্চারা অনেক পছন্দ করে বড়া। এই এক খোলা হয়ে গেছে, এই খোলা উঠে নেই। সুন্দর বড়া হয়েছে দিয়া, বড়া আমার তো খুবই সুন্দর বড়া হচ্ছে রাপচান। আব্বারে দাও, আব্বারে দাও। পাতা পাতা, তুমি তো পাতার বড়া খাও না বাবা, তুমি পাতার বড়া খাইও না। আমি পাতারি পকোড়া খাইছি মুটো পাতা না না, মুটো পাতা আব্বার দাও, আব্বার দাও। আব্বার আগে বড়া দাও, বড়া খাইছি। জানি ও দুপাতা দিয়া বরাবর দেই, এই খাই মজা লাগে। খাবি? অসাধারণ টেস্ট। আয় অনেক মজা হয়েছে, অনেক মজা। ধরো ধরো, বান পরে দেবা, ধরো বড়া খেলে বান আর দুটি বেশি দিতে পারবা, ধরো। কি বড় মজা হয়েছে না? কি পেজু মেজু বড়া, আলাদা রে বহু দই কইছে, যে পেজুর চাইতে ভালো লাগে। সেইতে মজা লাগে। দাও লাউ পাতার বড়া যে এত ভালো লাগে, এত আমি জানতাম না। আমি খাই নাই কোনো সময়, খাইছি। গোসলের সময় হয়ে গেছে, আমি এই বড়া এই জায়গায় দিয়ে যাই। আমার যাই ভাইজে নেবে এনে, আমি গোসল করতে যাবো। এই যে দেখেন এক থাল বড়া হয়েছে এর পরও। সবাই হাতে হাতে খাইয়ে লাইছে। সবাই হাতে হাতে খাইছে, তারপরেও এক থাল বড়া হয়েছে। কোনটা না বাবা, নাও তুমি নাও। ওরে আমার একটু আধুনি পাই না নাসা দিয়ে জান খাও। ও তো বড়া খাও নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে বড়ার কোনো তুলনাই হয় না, অনেক মজা নাকি? লাউ পাতার বড়া সেই না? লাউ পাতা হুম অনেক মজা না বাবা? পাতা হুম খাইতে আছে আর হ্যাঁ কোন সময় তেমতরি আলাপ পায় না। অসাধারণ বড়া হয়েছে আজকে লাউ পাতার বড়া। তো আপনারা তো দেখছেন আমরা লাউ পাতার বড়া কীরকম বানাইছি। কেউ যদি না খাইয়ে থাকেন তাহলে বানাই একবার খাইয়ে দেখেন, অনেক স্বাদ হয়। অনেক স্বাদ হয় বড়ার, এত মজা যা আর বলবেন না কোনোদিনও। আমার একটা খাওয়া ইয়েও গেছে। আমাকে বেরাই না সাহেবি কচু কিন্তু খাইতে অনেক মজার হয়। আলুর মতো, তাই না? আলুর চাইতেও আমার মনে হয় আলুর চাইতেও বেশি গলিয়ে যায় একটু খাইলে লাইলে হুডো রান্নার পরে না? এই যে একদম গলিয়ে গেছে। আজকে দুইটা রেসিপি খুব মজার। ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি। মা মা আমি যাই তোমার এই এক পিস মাছ লাও, দেখছো ডিম দিয়ে মাছ। না জোর কমাল আর আপনার তো আজকে বড়া দিয়ে সব ভাত খাইয়ে লাগে। আর সাহেবি কচুটা ইলিশ মাছে এই বেশি কিছু মজা খাই লাগে। না যে লতা পাতা গোস দিয়েও ভালো লাগে। গোস দিয়ে ভালো লাগে, গরু গোস, মুরগির গোস, আবার রুই কাতল মাছেও মজা হয়। আমার মা একদিন রুই মাছ দিয়ে রাঁধছিল না, মজা হয়েছিল অনেক।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। রিভার্স পানি নাও। এই দিয়ে পানি বড়